লেগে পড়েছে। খেলাধুলার সাথীরা সব ছেড়ে খেলাধুলায় শপথ করে ঝাঁপিয়ে পড়ব জেহাদেরি বেলায়, জেহাদেরি বেলায়। আজ বিশ্ব জুড়ে বাতিলেরা মেতে উঠেছে, মাদ্রাসাকে উঠিয়ে দিতে লেগে পড়েছে, কুরআনকে জ্বালিয়ে দিতে লেগে পড়েছে, মসজিদকে ভেঙে দিতে লেগে পড়েছে। আমার মুআব্বিজ বাতিলদের রাখবো না বীজ, কঠোর আঘাত হানাব বলে মনে জেগেছি, কঠোর আঘাত হানাব বলে মনে জেগেছে। আজ বিশ্ব জুড়ে বাতিলেরা মেতে উঠেছে, মাদ্রাসাকে উঠিয়ে দিতে লেগে পড়েছে, মসজিদকে ভেঙে দিতে লেগে পড়েছে, কোরআনকে জ্বালিয়ে দিতে লেগে পড়েছে। আম্মা বলে সোনামণি যাসরে কোথায় বল, আম্মা বলে সোনামণি যাসরে কোথায় বল, আমি বলে বিদায় দেবা করিস নার ছাড়, আমি বলে বিদায় দেবা করিস নার ছাড়। আল্লাহর পথে শহীদ হওয়ার সময় এসেছে, আল্লাহর পথে জিহাদ করার সময় এসেছে। আজ বিশ্ব জুড়ে বাতিলেরা মেতে উঠেছে, মাদ্রাসাকে উঠিয়ে দিতে লেগে পড়েছে, কোরআনকে জ্বালিয়ে দিতে লেগে পড়েছে, মসজিদকে ভেঙে দিতে লেগে পড়েছে। শ্রদ্ধেয় ইসলাম দরদি ভাই বন্ধুগণ, খুব শর্ট টাইম, খুব শর্ট। আমরা হলাম এলাকায় বক্তা, বুঝতে পারলেন, মূল্য নেই। শ্রদ্ধেয় ইসলাম দরদি ভাই বন্ধুগণ ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আল্লাহর প্রশংসা করি, শর্টকাটে বলি। একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, নিজের আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম যে কিছু বলবো। এখানকার এটাই হলো মানে আদত, বলা ভুল হবে। উঠো আর নাম, নাম দিতে কে কহে, কে কহে নাম দিতে? যাই হোক, রব্বুল আলামিন বলছেন পবিত্র কালাম মাজিদের মধ্যে, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ বলছেন পবিত্র পাক জবানে, হে আমার বান্দা এবং বান্দিরা, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, তোমরা তোমাদের নাফসের কল্যাণের জন্য অগ্রিম কিছু আমার কাছে ফিক্সড ডিপোজিট করো। আল্লাহ বলছেন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, একটা ওয়াকিয়া বলে নেমে যাবো। আল্লাহ কি বলছেন? ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযামা আজরা। রব্বুল আলামিন বলছেন যে তোমাদের নাফসের কল্যাণের জন্য আমার কাছে অগ্রিম কিছু জমা করে দাও। কিছু মানে নেকি, সওয়াব, তোমার নামাজ, তোমার রোজা, তোমার দান খায়রাত কিছু জমা করে দাও। লিআনফুসিকুম তাজিদুহু ইনদাল্লাহ, তুমি একদিন আল্লাহর কাছে পাইবে। বুঝতে পারলেন? হুয়া খায়রা ওয়া আযামা আজরা, যে জিনিসটা তুমি জমা করবে ওটা অনেক বড় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, ওটা একদিন পাইবে। এখান থেকে শেষ করে দিল। একটা হাদিস পড়েছি, 7টা কথা আছে, 7 ঘন্টা লাগবে। কি হাদিসটা? রব্বুল আলামিনের নবী বলছেন, সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন
الدنيا من بعد موته وهو في قبره বিশ্বের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, বিশ্বের মধ্যে 7টা নেকি যদি আপনি নিজের জীবনে, নিজের জিন্দেগিতে, নিজের বাঁচা অবস্থায় যদি আপনি কইরা যান, ওই 7টা আমলের নেকি মরে যাওয়ার পরে আপনার জারি থাকবে। ওয়াহুয়া ফি কবরিহি বাদাল মওতে, মতের পরে 7টা ওই আমল যে করে গেছেন ওই আমলটা মরার পরে আপনার কবরে যেতে থাকবে। 1 নম্বর হলো মান আলেমা ইলমা, 2 নম্বর হলো আও কারা নাহরা, আর পড়বো না, আও কারা নাহরা। 1 নম্বর মান আলেমা ইলমা, 2 নম্বর হলো আও কারা নাহরা, 3 নম্বর হলো আও হাফারা বিইরা, 4 নম্বর আও নখলা আও বানা মসজিদা, 6 নম্বর হলো আও রাসা মুসহাফা, 7 নম্বর হলো আও তারাকা ওয়ালাদা। এই 7টা আমল নিজের জীবনে যে কইরা যাইবে, মরার পরে ওই লোকটা যে করে গেছে, মসজিদ বানিয়ে গেছে, মাদ্রাসা বানিয়ে গেছে, ওই নেকিটা কিয়ামত পর্যন্ত কবরে পেতে থাকবে। একটা ঘটনা শুনুন, খুব চমৎকার ঘটনা। আও হাফারা বিইরা, যে ব্যক্তি যে জায়গাতে ইন্দারা নাই, পানির অভাব, পানির খুব অসুবিধা, ওই জায়গাতে যদি ইন্দারা গেড়ে দেয়, কল দিয়ে দেয়, আও হাফারা, একটাই নিলাম, বেশি নিব না, কেন যে সময় শেষ। আও হাফারা বিইরা, যে ব্যক্তি একটা কল গেড়ে দিবে, ইন্দারা গেড়ে দিবে, ওই ইন্দারা থেকে যতদিন আপনার পানি ইউজ হবে, ইন্দারাটা থাকবে, আপনার মরার পরে এই নেকিটা আপনার যেতে থাকবে। এখানে রেখে দেন হাদিসটাকে। আর হলো কথা, একটা ঘটনা শুনেন, তারিখে ইসলামের ঘটনা, বুঝতে পারলেন? খুব চমৎকার ঘটনা। রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন মক্কা থেকে মদিনা হিজরত কইরা চলে গেলেন, আর আরো সঙ্গে সঙ্গে অনেক মুসলমান যখন চলে গেলেন, খুব ধ্যান দিয়ে শুনবেন কথাটাকে। খানা যদি আপনি 2 টাইম খাইতে না পান, অসুবিধা নাই, পানি না খেতে পান করতে পারলে থাকতে পারবেন? একজনা বলেন, পারবেন? যে 2 দিন যদি খাইতে না পান চলবে, কিন্তু পানি না হলে চলবে না। আও হাফারা বিইরা, তারিখের কথা এটা। আর খুব চমৎকার ঘটনা, এখনই আপনি গুগল থেকে সার্চ করেন, যেটা ওয়াকিয়া পৌঁছি, ওটা আবার ওয়াকিয়া পাবেন, বুঝতে পারলেন? খুব চমৎকার। তো মক্কা থেকে যখন মদিনা আল্লাহর রাসূল যখন হিজরত করে চলে গেলেন, চলে যাওয়ার পরে ওই জায়গাতে পানির খুব অভাব, এত অভাব যে বলার শেষ নাই। তো ওই মক্কার মদিনার মরুভূমিতে একটা ইয়াহুদ ছিল, বুঝতে পারলেন? ওই ইয়াহুদের একটা ইন্দারা ছিল, বুঝতে পারলেন? ইয়াহুদের একটা ইন্দারা ছিল। তো ওই ইয়াহুদ লোকটা কি করতো? পানি বিক্রয় করত, বুঝতে পারলেন? আও হাফারা বিইরা, আল জামিউস সাগীর 6202 নম্বর হাদিসটাই এই যেটা বলছে, আও হাফারা বিইরা 6202 নম্বর হাদিস। তো ওই যে মদিনাতে যে একটা ইয়াহুদি ছিল, ইয়াহুদির কবজাতে, ইয়াহুদিরই ওই ইন্দারাটা, তো পানি বিক্রয় করতো, যার দরকার হতো পানি পান করতে হতো, কোন জায়গার পানি ভালো ছিল না, ওই ইহুদি লোকটার ইনারার পানি খুব সুন্দর ছিল। রব্বুল আলামিনের নবী যখন মক্কা থেকে মদিনা গেলেন, আর সাহাবারা যখন ইসলাম গ্রহণ করলেন, মক্কা থেকে মদিনা চলে গেল। এবার মুসলমান বেশি হলো মদিনাতে, যে এবার সে পানির অভাব হয়ে গেল, পানির ক্রাইসিস হয়ে গেল। আর পানি খেতে গেলে, পানি পান করতে গেলে ওই ইহুদির লোকটার কাছে ইন্দারা থেকে পানি খরিদ করে খেতে হতো, বুঝতে পারলেন? পানি খরিদ করে কয়দিন খাবেন আপনি? এবার কোন জায়গার পানি ভালো নয়, পানি এবার পাওয়া যায় না মক্কার ভূমিতে, মক্কার জমিতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্বের নবী, দয়ার ভান্ডার, রহমতুল্লিল আলামিন, এবার সেই মদিনা চলে গেলেন, সাহাবারা আছেন। এবার সেই ইহুদির কাছ থেকে পানি খরিদ করে পান করতে হয়। 1 দিন খাবেন, 2 দিন খাবেন, গোটা বছর পানি খরিদ করে আপনি খেতে পাবেন না। সমস্ত মুসলমান
যত ছিল আল্লাহ রসুলের কাছে দরখাস্ত করে দিল। সুবহানাল্লাহ। হুজুর আর সহ্য হয় না, আমরা মক্কা থেকে জমি ছেড়ে এসেছি, বেটা ছেড়ে এসেছি, বেটি ছেড়ে এসেছি, মা ছেড়ে এসেছি, আত্মীয় স্বজন ছেড়ে এসেছি, খানদান ছেড়ে এসেছি, জমি জায়গা ছেড়ে এসেছি। হায়রে মাদ্রাসা, আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিল, ওরা যখন আল্লাহর নবীর মুখ থেকে একটা জান্নাতের কথা শুনে দিত, ওই কথাটাই তারাতে মগজে ঘুরে তো, এবং এটাই এটাই বুঝতো যে জান্নাতটা কেমন করে পাবে। এবার সমস্ত ওই সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে এসে দরখাস্ত করলো, হুজুর আর সহ্য হয় না, অন্য জায়গার পানি পান করতে পারি না, খাট্টা পানি, এবার সে নুনওয়ালা পানি আর পান করতে পারি না, হুজুর পানির ব্যবস্থা করে দেন। ইহুদির কাছ থেকে প্রত্যেক দিন প্রত্যেক টাইমে ওই খরিদ করে পানি পান করতে হতো। আওয়াহাফারা বিরা, ওই ইহুদির কাছে ইন্দারা ছিল পানির, আর অন্য জায়গাতে পানির ব্যবস্থা ছিল না, নাই পানি। সাহাবারা দরখাস্ত করলো, হুজুর পানির ব্যবস্থা করতে হবে, হুজুর এরকম রাত থাকতে পারবো না, সহ্য হয় না, পিপাসায় আর টুটি শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, হুজুর পানির ব্যবস্থা করে দিলেন। রব্বুল আলামিন কালাম মাজিদের মধ্যে বলছেন, ফি জান্নাতিন ওয়া উয়ুন, জান্নাতের মধ্যে চশমা আছে, এবার ঝর্ণা আছে, জান্নাতুল ফিরদাউস থেকে নহর আছে পানির। আল্লাহ রাসূল বলছেন যে ইহুদির কাছ থেকে সাহাবারাকে বলছেন, সাহাবা বর্গরাকে বলছেন, এবার ইসলাম দরদি খেপারাকে বলছেন, অর্থাৎ সাহাবা বর্গরাকে আল্লাহ রাসূল বলছেন, ওরে আমার সাহাবা বর্গরা, তোমাদের মধ্যে যদি কেউ ইহুদির কাছ থেকে ওই ইন্দারাটা খরিদ করে দিতে পারে, তাহলে জান্নাতের মধ্যে ওই পানি, জান্নাতের যেটা ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস থেকে যেটা নহর জারি রয়েছে, ওই নহরের পানি ওই পান করতে পাবে জান্নাতের মধ্যে। ইহুদি বেচবে, ওই দুইটা ইন্দারাটা বেচবে, বেচবে না। এই বসেন না যে আপনারা বাবজিরা, বসেন, বেয়াদবি হবে আমার বলাটা, বসেন। ইহুদি লোকটার কাছে খড়ি, ইহুদি লোকটা কি বেচবে ভাই? ইন্দারাটা বেচবে না বেচবে না? বুঝতে পারলেন? আও হাফারা বিইয়া, যে কুয়া গেড়ে দিবে, কুয়া খরিদ করে দিবে, জান্নাতের মধ্যে ওকে জান্নাতের নহরের পানি পান করতে পাবে। আর আল্লাহর রাসূলের মুখ থেকে, জবান থেকে বের হয়ে যাওয়া, না জান্নাত পেয়ে যাওয়া, না জান্নাতের পানি পান করা, একদম যেটা বাহির করে দিলে আল্লাহর রাসূল জান্নাতি। এবার খেপা না, জালসা শুনতে এসে মাদ্রাসা, খেপা না হলে আসতো, বুঝতে পারলেন? খেপা সে এসছে না, খেপা উলয় পণ্ডিত, মহাপণ্ডিত, জান্নাত লিবার লেগে এসছে এখানে। ও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এবারে এলান করে দিল যে ওই ইহুদির কাছ থেকে যে ইন্দারাটা খরিদ করে দিবে, ইহুদির কাছ থেকে যে ইন্দারাটা নিয়ে দিবে এবং মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবে, ওই জান্নাতের নহরের পানি পান করতে পাবে। ফি জান্নাতিন ওয়া উয়ুন। একজন খেপা ছিল, বুঝতে পারলেন? আপনি মহাপণ্ডিত না, তা আল্লাহ রাসূলের যুগে একজন খেপা ছিল, খেপা সাহাবী ছিল, বুঝতে পারলেন? ওই খেপা সাহাবীটার নাম কি জানেন? হযরতে উসমান আব্দুর রহমান বিন সামুরা থেকে বর্ণনা রয়েছে এই হাদিসটা, যে হাদিসটা বলছেন আও হাফারা বিইরা, এ আব্দুর রহমান বিন সামুরা থেকে বর্ণনা রয়েছে। আল্লামা আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন। তো একজন আপনাদের মতন আমাদের মতন খেপা ছিল, তার নাম হলো হযরত উসমান বিন আফফান। যেমন শুনেছে আল্লাহ রাসূলের মুখ থেকে যে ইহুদির কাছ থেকে যে ইদারাটা খরিদ করে ওয়াকফ করে দিবে, ওয়ার জান্নাতের নহরের পানি পান করতে পাবে, জান্নাতের ঝর্ণার পানি পান করবে। তার মানে হলো জান্নাতে যাওয়া, ও জান্নাতের পানি হক রাখবে। আল্লাহ রাসূলের মুখ থেকে বের হয়ে যাওয়া না জান্নাতের পানি পান করা। সুবহানাল্লাহ। ওই খেপা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে শুয়ে থাকে, ফুটফুট করে মাথায়। আল্লাহর রাসূল একটা বিরাট কথা বলেছে, যে ব্যক্তি ইহুদির কাছ থেকে ওই কুয়াটা খরিদ করে দিবে, ইন্দারাটা খরিদ করে দিবে, ওই ইন্দারার বদলে জান্নাতে ওই ইন্দারা দিবে। এবার ওই ইহুদি লোকটার কাছে হযরত উসমান বিন আফফান, হযরত উসমান আসলেন।
উসমান এসে একদিন কইছে, আরে ইহুদি ভাই একটা কথা কহব রে ভাই, তুই তো পানি আর ইহুদির আর কোনো বিজনেস ছিল না, জমি জায়গা ছিল না, ওই ইন্দারাটাই ছিল, পানি বিক্রি করা ওর রুটি রুটি চালায় কে ইহুদি। সুবহানাল্লাহ। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসেছে, এবার ইহুদির কাছে বসেছে সুন্দর করে, আপনার মতন তো লয় রে হাজি সাহেব, এ মোড়ল, এ আব্দুল্লাহ, জান্নাত পাবি রে 10 টাকা দিয়ে মাদ্রাসাতে দে। জান্নাতের কথা না শুনবে না জাহান্নামের কথা শুনবে না, নামাজ পড়বে না কিছু করবে। আল্লাহ এই আয়াতটা যেটা পড়লো আর আগে দিয়ে কিছু ওয়াকুতুল্লাহ করবেন হাসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কে এমন আছে যে আমাকে ভালো ঋণ দিবে, করজ দিবে, যে ওই ঋণটাকে ওই করজটাকে আমি একদিন প্রতিশোধ করব, ডাবল ডাবল দিব ওকে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত উসমান, এবার আল্লাহর নবীর ওই নবীর সাহাবী হযরত উসমান ইহুদির কাছে এসেছে, ইহুদিকে বলছেন, ইহুদি ভাই আপনাকে একটা কথা বলবো, ওই কথাটা আপনাকে রাখতে হবে। ইন্দারাটা আপনি শর্টে বলছি, ইন্দারাটা আপনি বেচে দেন আমার কাছে, আর বেচে দিলে খুবই ভালো হবে। যেমন ইহুদিকে এই কথাটা বলেছে, ইহুদি রেগে গেছে, আপনার কোনো কাম নাই, আপনার আমার হলো জায়দাদ এই ইন্দারাটা, আমার জমি হলো এই ইন্দারাটা, আমার খাওয়া রুজি রুটি হলো ইন্দারাটা, আপনি কেমন ভাবে বলছেন যে ইন্দারাটা বেচে দে? বেচবো না, ইন্দারা বেচবো না। এবার ইহুদি চলে এসছে, আপনাকে যেতে হবে, কি কহব বুঝতে পারলেন? মিঠা কথা আর মজার কথা আছে, বুঝতে পারলেন তো? আমাদের ভ্যালু নাই, এই জন্য আসতে চাহিনি, আসতে মন ছিল না, বুঝতে পারলেন তো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সেদিন বই মুখ হইয়া, অপমান হয়ে চলে গেল কার কাছ থেকে? ইহুদির কাছ থেকে। এবার তার দ্বিতীয় দিন ফের হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন কার কাছে? ইহুদির কাছে। ইহুদির কাছে এসে বসেছে, হ্যাঁ রে ভাই, তুই যদি পূর্ণ কুয়াটা যদি নাই বেচিস তা আধখানি দে। একটা কুয়ার আধখানি কেউ বেচবে? সুবহানাল্লাহ। একটা কুয়ার কেউ আধখানি বেচবে? এবার হযরত উসমান যেমনই এই কথাটা বলেছে যে একটা কুয়ার আধখানি হাঁকে দিয়ে দে, আধখানির দাম দে আর আধখানি তোর কাছে থাকে। আর একটা কি কথা বলছে যে আধখানি যে বেচবি হার কাছে, তো আধখানি করে ইউজ করবো না, তুই একদিন পানি বেচবি, আমি একদিন পানি বেচবো। বুঝতে পারলেন? হযরত উসমান তো বেচার নিয়তে আসেনি, তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই ইহুদিকে বলল যে আধখানি কুয়া বেচ, একদিন তুই পানি বেচবি আর একদিন আমাকে দিবি, বুঝতে পারলেন? এবার কয়দিন ঘুরলো, ঘুরে এবার ইহুদি রাজি হয় না। আল্লাহর রাসূল বলেছেন, ফি জান্নাতিন ওয়া আয়ুন, জান্নাতের মধ্যে যে খরিদ করে দিবে ওই ইহুদির কাছ থেকে কুয়াটা ইদারাটা, সে যেন জান্নাতের পানি পান করবে, সে যেন জান্নাতে ঢুকবে। আর জান্নাতে ঢুকতে গেলে জান্নাতুল ফেরদাউস থেকে ওই নহরটা জারি আছে, যে নহরের পানি আল্লাহর রাসূল বলেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আসলেন কার কাছে? না তো ইহুদির লোকটার কাছে। আসার পরে বসে গেল, আর বসে যাওয়ার পরে পিঠে হাত দিল। এবার ইহুদিকে বলছেন, ভাই রে, তুই একদিন পানি বেচ, আমি একদিন পানি বেচবো, অর্ধেক কুয়াটা আমাকে আমার কাছে বেচে দে। আল্লাহর দয়া, ইহুদি লোকটা অর্ধেক কুয়া শর্টে পচিয়ে অর্ধেক কুয়া হযরত উসমানকে দিয়ে দিলেন, বুঝতে পারলেন? দিয়ে দিলে আর কয়ে দিলে যে আজ কি বেচি, আজ মঙ্গলবার নাকি, আজ মঙ্গলবারের দিন তুই পানি বেচবি, বুধবারের দিন আমি বেচবি, বুঝতে পারলেন? ইহুদি মনে করেছিল যে ও বেচবে, আমিও বেচবো, দাম বুঝাই দিবে তো কম বেশি হবে না, বুঝতে পারলেন? জানেন ভিতরের কথাটা যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খরিদ করে আল্লাহর ওয়াস্তে দান করে দিল। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি লোকটাকে বলার পরে ওই ইহুদি লোকটা আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবান, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান। ওই ইহুদি লোকটা অর্ধেক কুয়াটা হযরত উসমানের কাছে বেচে দিলে। বেচে দেওয়ার পরে হযরতে উসমানের যেদিন ইহুদির বাড়ি যেদিন লোক আসে না পানি খরিদ করতে, আর আসে না, বুঝতে পারলেন? পানি খরিদ করতে আসে না, যেদিন হযরত উসমানের বাড়ি আসে
ওই দিন সমস্ত লোক পানি নিতে চলে আসে, আর আজ ভরলে আজ কারো পানি নিলে, কাল কারো পানি নিয়ে জমা করে দিলে, বুঝতে পারলেন? জমা করে নেওয়ার পরে ফের যখন ইহুদির বাড়ি আসে, দিন আসে, কেউ আসে না। তো ঘটা হলো ইহুদির লোকটা। যেমনই ঘটা হওয়া, ও এক হপ্তাহ দেখলো যে আমি নষ্ট হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, আর অর্ধেকখানি ইদারা হযরত উসমানের কাছে পেয়েছিলাম, আর অর্ধেকখানি আমার কাছে আছে। আর হযরত উসমানের বাড়ি যেদিন, ওই সেই বাড়িতে সমস্ত লোক পানিকে লোড করে নিল, জমা করে নিচ্ছে। আর আমার বাড়ি যেদিন, সেই কোনো একটা লোক আসে না, ঘটায় 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 অর্ধেকখানি কুয়া থবো না। হযরত উসমানকে ডেকে পাঠালেন, আর টাকা পাঠানোর পরে হযরত উসমানকে বলছেন, ওই ইহুদি লোকটা, ও হযরত উসমান, অর্ধেকখানি কুয়া রাখার আমার কোনো দরকার নাই, কেননা যেদিন আপনার পানি আপনার বাড়িতে আসে, সমস্ত লোক আপনি পানি ফ্রি করে দিয়েছেন। আর আপনার পানি ফ্রি করার জন্য আমার যেদিন বাড়ি, আমার কাছে কেউ পানি খরিদ করতে আসে না। দয়ার ভান্ডার দেখেন, ইহুদি লোকটা বলছে যে অর্ধেকখানি কুয়া রাখার আমার কোনো দরকার নাই। ও হযরত উসমান, অর্ধেকখানির দাম দিয়ে দাও, আর তোমার পূর্ণ কুয়া তুমি নিয়ে নাও। হযরত উসমান ওই ইহুদি বেচে দিলে আবার অর্ধেকখানি কুয়া। আওয়া হাফারা বিগিরা, এবার এবার টোটাল কুয়াকে, এবার পূর্ণ কুয়াটাকে বেচে হযরত উসমানকে দিয়ে দিলে। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? আপনার মতন বখিল লোক নাই, আপনার মতন ভান্ডার লোক নাই, আপনার মতন কাঞ্জুস লোক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এবার সে হযরত উসমান বলছেন নবীকে, ও বিশ্ব নবী, ও দয়ার ভান্ডার, ওই ইহুদির কাছ থেকে আমি কুয়াটা খরিদ করে নিয়েছি, কুয়া খরিদ করে নিয়েছি হুজুর। এই কুয়াটা আল্লাহর ওয়াস্তে আপনাকে দিয়ে দিলাম, আর যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের জন্য আমি সাদকায়ে জারিয়া হিসেবে আমি দান করে দিলাম। হয়ে গেছে। আর কি মজার কথা শুনেন, এবার দান করে দিয়েছে। দান করে দেওয়ার পরে হযরত উসমানের মাথে হাতে হয়ে গেল কুয়াটা, বুঝতে পারলেন? কিছু কথা ছিল মাদ্রাসার ব্যাপারে, বুঝতে পারলেন? তো পূর্ণ কুয়া হয়ে গেল যে জায়গাতে, ওটা হলো বীরে রুমা। কথাটা বুঝছেন? ওই কুয়াটার নাম হলো বীরে রুমা, রুমার কুয়া, বুঝতে পারলেন? তো হযরত উসমানের মাথে হাতে এসে গেল। আল্লাহ রাসূল চলে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে হযরত উসমানের মাথে হাতে এলো। তার মানে হলো যে ইন্দারাটা ইউজ করে না, ইন্দারার পয়সাও খরচ করে না। ইন্দারার আশেপাশে জায়গা ছিল, ওই জায়গাতে খেজুরের গাছ লাগিয়ে দিল। আর খেজুরের গাছ কত কি ছিল জানেন? তারিখ লিখছে 1500 খেজুরের গাছ ছিল। এবার 1500 খেজুরের গাছ, সমস্ত খেজুর, সৌদি আরবের খেজুর কেমন হয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকাকালীন অর্ধেক ঢালে থাকলো। কিন্তু এটা কথা নয় যে হযরত উসমানের দান করেছে তো হযরত উসমানের কুয়া ইনারা, এটা কথা নয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথে হাতে থেকে গেল। থাকতে 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 হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সে কি করলো? দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার সৌদি হুকুমতের কাছে চলে এলো কুয়াটা, বুঝতে পারলেন? সৌদি হুকুমতের কাছে চলে এলো। সৌদি হুকুমতের কাছে যখন আসলো, তখন কিছুদিন পরে অনেক খেজুরের গাছ হয়ে গেল, 1550 গাছ হয়ে গেল। 1550 গাছের খেজুর। এবার মিউনিসিপাল কি বলছে, একটা ওই যে ডাকে উঠায়, কি কয় ওটাকে ভুলে গেলাম ইংলিশটাকে, তো ওই ডাকে বেচে দিলে, বছরের বছর আনা ওই খেজুরকে বেচে দিলে। বেচে দেওয়ার পরে এবার যত খেজুরের দাম, যত খেজুরের পয়সা, হযরত উসমান যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওর নামে একটা ব্যাংকে খাতা খুললো সৌদি হুকুমত। সৌদি হুকুমতে যখন একটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যখন একটা খাতা খুললো, খাতা খুলে দেওয়ার পরে অনেক দিন পর বছরের বছর গাছ বাড়ে। 1550 গাছের খেজুর, কত টাকার খেজুর! হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর বিদায় হয়ে যাওয়ার পরে সৌদি হুকুমতের হাতে এসে গেল। সৌদি হুকুমত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা ব্যাংকে খাতা খুললো। ব্যাংকে অনেক টাকা হয়ে গেল। অনেক টাকা হয়ে যাওয়ার পরে সৌদি হুকুমত হযরত উসমানের নামে একটা কি করলো? হোটেল খুললো, খুব বড় হোটেল। ওখান থেকে অনেক টাকার আমদানি হলো। 50 মিলিয়ন রিয়াল আমদানি হয়ে গেল। এবার আমদানি যখন হলো, তখন ওই পয়সাতে কি করে? এত জমি খরিদ করে নাকি? আপনার মতন যখন পয়সা হয়
তখন আপনি জমি খরিদ করেন। আর হযরত উসমান সাদকায়ে জারিয়া হিসেবে সৌদি হুকুমতে কি করেছিল না, তো 50 মিলিয়ন রিয়াল যখন ব্যাংকে জমা হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর আদেশ অনুযায়ী, হাদিসের অনুযায়ী ওই সৌদি হুকুমত কি করত, ওই হযরত উসমানের নামে মাদ্রাসাতে দান করত। ওই সৌদি হুকুমত কি করত, হযরত উসমানের নামে এবার ফকিরকে দান করত, মিসকিনকে দান করত, ইয়াতিমকে দান করত। আর অর্ধেক মাল সে ফন্ডে জমা থাকতো। এখনো আছে 1550 গাছ থেকেও বেশি গাছ হয়ে গেছে। আমার আদত নাই যে চিটকুট পেয়ে নেওয়ার পরে আর কিছু কহবো, অনেক কথা ছিল আর ভালো ভালো কথা আছে এই হাদিসটাতে। আওয়াহাফারা বীরা বিশ্ব নবী বলছেন, সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না মিন বাদে মাউতিহি মান আলিমা ইলমা আও হাফারা বীরা আও কারানা নাহারা আও বানা মসজিদা আও রাসা মুসাহাফা আও তারাকা ওয়ালাদা ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি। এই সাতটা আমল যে করে দেবে এটা হলো সাদকায়ে জারিয়া। মরার পরে কবরে ঢুকবে, আর ঢুকার পরে যে কিটা যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। আমার ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। वालेकुम रहमतुल्लाह। दिल तो चाहता था कि मौलाना की तकरीर और ज़्यादा सुने, लेकिन तमाम मुक़र्रिरीन से मैं माज़रत खा हूँ कि आपके हस्ब खा वक्त दे नहीं सके इस बात पर। बाकी बात आगे ना बढ़ाते हुए मैं फजीलतुल शेख जनाब तनवीर आलम चतुर्वेदी को दावत कुर्सी देता हूं कि आप आए और अपना बयान शुरू करें। उनके आने से पहले मैं सामीन हजरात को बहुत ही अदब के साथ ये कहना चाहूँगा कि आप गेट पर जो खड़े हैं ये मजलिस के आदाब का खिलाफ है। ये मजलिस की ये जीनत नहीं है, इसलिए आप लोग बराए मेहरबानी, जगह उधर खाली है, आप अपनी अपनी जगह ले लें और अपनी अपनी जगह लेकर के बैठ जाएं। वक्त ज़्यादा नहीं है, ज़्यादा बोलने का भी वक्त नहीं है। आगे लंबी फहरिस्त है, बहुत